জানোয়ার থেকেও নিকৃষ্ট। আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে একদিন জিজ্ঞেস করা হয়েছে, আবু হানিফা, এই যে রাস্তার একটা কুকুর আর তুমি, দুইজনের ভিতরে উত্তম কে, ভালো কে? আবু হানিফাকে চিনেন? আবু হানিফা রহমতুল্লাহ আলাই হানাফি মাযহাবের ইমাম, যার কষ্টে মেহনত করে বের করা কোরআন ও হাদিস থেকে সমাধান একটা মাযহাব, মাযহাবের নাম হানাফি মাযহাব। এই মাযহাবের আমরা অনুসারী। এই মাযহাবের সবথেকে বড় ইমামের নাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, যার জিন্দেগি খুঁটলে দেখা যায় 40 বছর ইশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছে। সুবহানাল্লাহ, ইশার ওযু দিয়ে ফজর পড়ছে, অর্থাৎ 40 বছর একটা রাতও ঘুমাই নাই। এমন ব্যক্তিত্ব, এমন আল্লাহওয়ালা। এই ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছে যে এই রাস্তার কুকুরটা ভালো না তুমি আবু হানিফা ভালো, তুমি উত্তম নাকি কুকুরটা উত্তম? আবু হানিফা একটা জবাব দিছে, দোস্ত, তুমি আমি হইলে তো কইতাম কি আর আমি আর কি আর কুকুর। আবু হানিফা উত্তর দিয়েছে, মরার পরে আমি আবু হানিফাকে যদি আল্লাহ মাফ করে দেয়, তাহলে আমি আবু হানিফা এই কুকুর থেকে বেশি উত্তম। আর মরার পরে যদি আমার মালিক আমাকে ক্ষমা না করে দোস্ত, তাহলে এই কুকুর আমার থেকে কোটি কোটি গুণ উত্তম। দেখছেন কথাটা? মরার পরে মালিক যদি আমাকে মাফ করে দেয়, তাহলে আমি এই কুকুর থেকে উত্তম। আর মরার পরে যদি আমার মালিক আমাকে ক্ষমা না করে, তাহলে আমার থেকে কুকুর উত্তম। কারণ আমার জন্য জাহান্নাম, আমি নিকৃষ্ট, আমার জন্য আল্লাহ জাহান্নাম রেডি করে রাখছেন, কিন্তু কুকুরের জন্য তো জান্নাত জাহান্নাম নাই, সে তো মরে গেলেই মাটি।